হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মহিমা নিয়ে এসেছি নতুন ব্লগ ভিডিও। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি, আর আমি এখন যাচ্ছি পুজো দিতে। আর আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমার বিয়ের প্রথম কার্ডটা মহাদেবকে আমি দেবো, তারপর অন্য জায়গায় আমরা বিয়ের কার্ড দেবো। তো তার জন্য আমি রেডি হয়ে গেছি, আর আমি সেটা গিয়েছিলাম সাথীর বিয়ের দিনকে। তো সকালবেলা স্নান টান করে আমি রেডি হয়ে চলে গিয়েছি মন্দিরে। তো দেখতে পাচ্ছ আমি পুজোর সব অ্যারেঞ্জ করছি। আর আমার সেদিনকে এত বড় কী বলবো, এতটা হয়রানি হয়েছে বলতে পারো। আমি মন্দিরের সামনে দিয়ে আমি ঘুরে গিয়েছি, বলতে পারো একটা পরীক্ষাও বলতে পারো। মন্দিরের সামনে দিয়ে গিয়েছি আমি, তাও মন্দিরটা দেখতে পাইনি, এরকম। আমি এত কী বলবো, 1 ঘন্টা ধরে মন্দিরটা আমি খুঁজে বেরিয়েছি। পুরো এলাকাটা কী বলবো। আর আমার ইচ্ছে ছিল এই মন্দিরে পুজো দেওয়ার। আর আমি এমন যদি আমি সেই টাইমটা যদি খুঁজে পেতাম, তাহলে আমি হয়তো ঠাকুরমশাইকে দিয়ে পুজোটা দেওয়াতে পারতাম। কিন্তু আমি যে টাইমে গিয়েছিলাম, তো অলরেডি ঠাকুরমশাই চলে গিয়েছিল। তো যাই হোক, ঠাকুর মন্দিরের চাবিটা পাশের একটা বাড়িতে দেওয়া থাকে। তো আমি সেখান থেকে আমি চাবিটা নিই। তো চাবিটা নিয়ে আমি একা একা মন্দিরটা খুলি, খুলে নিয়ে আমি একা একা মানে জিনিসগুলো জোগাড় করতে থাকি। তো দেখতে পাচ্ছি আমার বিয়ের কার্ড, আর এই দেখো মহাদেব। তো এখানে যেহেতু অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে আমি দুধ গঙ্গা কেন ঢালিনি। তো অ্যাকচুয়ালি এখানে ঠান্ডা ছিল, আমার বিয়েটা শীতকালে যেহেতু হয়েছে। তো তখন ঠাকুরের কাছে চাদর দেওয়া ছিল। তো আমি ওই জন্য আর দুধ গঙ্গা দিইনি। আর দেখতে পাচ্ছ আমি ভাবলাম যে একটা স্পেশাল একটা মোমেন্ট, তাও সেটাকে আমি ভিডিও করে রাখি। তো আমার ভালো লাগে ছোটো ছোটো মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখতে। যাই হোক, পরবর্তীকালে আমি যখন ভিডিওটা আমি দেখবো, তখন আমার মনে হবে যে না, এইসব কী বলবো, আমার খুব ভালো লাগে। আর আমি সবসময় আমার আমি জানি না, এটা আমার লাইফের সাথে হয়ে থাকে। তো আমার ভালো মন্দ ছোটোখাটো যে কোনো ব্যাপারই হোক না কেন, আমি সবসময় এটা আমার মনে হয় যে মহাদেব আমার সাথে আছে। আর মহাদেবের আশীর্বাদ আমার সবসময় সবসময় আমার সাথে থাকে। আর আমি সত্যি আমি জানি না কেন মহাদেবের কাছ থেকে একটা আমি আলাদা একটা মনের শক্তি পাই। হয়তো অনেকেই হয়তো মহাদেবের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। আমি সবাইকে কী বলবো, আমি সবাইকে একটাই বলবো যে উম মহাদেবও যথেষ্ট মন থেকে যদি তোমরা কিছু চাও, সেটা মহাদেব কোনোদিন ফিরিয়ে দেন না। তো আমার লাইফে অনেক উত্থান পতন বলতেই পারো, অনেক খারাপ দিনও আমি কাটিয়েছি। আমি অনেক রকম কথা শুনেছি, ঠিক আছে? আমার গায়ের রং স্কিন টোন কালো বলে। তো আমি সবসময় একটা কথা মনে রাখতাম, যে ভগবান যেদিনকে আশীর্বাদ স্বরূপ হিসেবে দেবেন, সেদিনকে সব কিছু তোমরা কী বলবো, আনন্দ ভরিয়ে দেবে। আমিও অনেক অনেক লোকের অনেক কথা শুনেছি, অনেক কাছের মানুষের থেকে অনেক কটূক্তি শুনেছি। কিন্তু কখনই আমি সত্যি বলতে আমি কখনো মনটা, হ্যাঁ, আমার একটা সময় বলবো না যে মন ভাঙেনি, হ্যাঁ, মন ভেঙেছে। কিন্তু সবসময় মহাদেব আমার সাথে থাকতো। আমি সবসময় একটা মহাদেবকে আমি সবসময় মন থেকে শুধু ইয়ে করতাম যে শুধু আমার এই কী বলবো, লোকে এত কথা শোনায়, ঠিক আছে? আমি সবসময় নিজের পেশেন্সটা আমি সত্যি হারিয়ে ফেলতাম। কিন্তু সবসময় দিনের শেষে একটা কথাই আমি শুধু মহাদেবকে শুধু মহাদেব আমাকে একটা কথাই করেছে যে আমি এটা বিশ্বাস করতাম যে খারাপ খারাপ দিনের পরেও ভালো দিনটা আসে। তো সত্যি বলতে আমি ভীষণ ভীষণ হ্যাপি ছিলাম, কারণ মহাদেব আমি এক মহাদেব আমার জন্য যে জীবন সঙ্গিনী দিয়েছেন, সে আমাকে সত্যি এতটাই ভালোবাসে, আর এতটাই আমাকে হ্যাপি রাখে। আমি কখনোই ভাবিনি যে আমার লাইফে এরকম কেউ আসবে, যে আমাকে এতটা ভালোবাসবে। আর সত্যি বলতে আমি সব দিক থেকে হ্যাপি আছি যে এরকম একটা শ্বশুরবাড়ি, এরকম মানুষজন আমাকে এতটা ভালোবাসে। আর আমি মহাদেবের কাছে কৃতজ্ঞ যে মানে হয়তো হয়তো অনেকে বলে থাকে যে খারাপ দিনের পরও ভালো দিন সবসময় সবারই আসে আর থাকবে। আর আমি এইটুকুনি হয়তো এই দিনের জন্যই হয়তো ভগবান আমাকে হয়তো এতটা খারাপ দিনের সাথে হয়তো আমাকে সম্মুখীন করেছেন। কিন্তু আজকে সত্যি বলতে আমি এতটাই হ্যাপি যে কী বলবো, প্রচণ্ডই হ্যাপি ছিলাম। আর সেদিনকে ছিল সাথীর বিয়ে। তো সাথী আমাকে কন্টিনিউয়াসলি ফোন করছিল যে আমি কোথায় ছিলাম। তখন আমি বলছিলাম, দেখ, আজকে আমি বিয়ের কার্ড মহাদেবকে দিতে এসেছি। তো আমাকে বলছিল যে আজকে তুই দিতে গেলি? আমি বললাম, দেখ, আজকে আমার মন বলছে, তো আজকে আমি দিতে এসেছি। তো যাই জন্য আমি একবার শাড়িটা পরে নিয়েছিলাম যে না, সাথীর বিয়ের উপলক্ষেও শাড়িটা পরা হয়ে যাবে, আমার মহাদেবকে পুজো দেওয়া হয়ে যাবে। তো সেটাও আজ সাথীর বিয়ে আমার কাছে একটা স্পেশাল ছিল, আর আমার মহাদেবকে দেওয়া বিয়ের কার্ড সেটাও একটা স্পেশাল ছিল। যথারীতি আমি পুজোটা দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর দেখতে পাচ্ছি আমি বিয়ের কার্ডটা দিয়ে ঠাকুরকে আমি বলছিলাম যে ঠিক মতো যেন বিয়েটা হয়ে যায়, আর কোনো যখন অসুবিধা না হয়। আর আমার সত্যি বলতে এতটা মনের মধ্যে এতটা খুঁতখুঁত করছিল, আমি জানি না কেন, যে বিয়েতে আমার মনে হচ্ছিলো যে কোনো রকম হয়তো কিছু যদি হয়। তো যাই হোক, আমার মানে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু যাই হোক,
মহাদেবকে প্রথম আমি কার্ডটা দিয়েছিলাম। আর আমি সবসময় মহাদেবকে আমি মানে কী বলবো, বলেছিলাম যে আমার বিয়েতে না কোনো রকম বাধা বিঘ্ন না আসে। আর সেরকমভাবে হয়েছে, আমার বিয়েতে কোনো রকম বাধা বিঘ্ন কোনোটাই আসেনি। আমার খুব সুন্দরভাবে ভালোভাবে আমার বিয়েটা সত্যিই মানে সুসম্পন্ন হয়েছে, আর সেটা মহাদেবের আশীর্বাদে। আর আমি সবসময় মহাদেবকে ভরসা রাখি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো